সবাইকে আবার ফুড ল্যাপায় মতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য রামেনের রেসিপি নিয়ে হাজির হলাম এবং এটি আমার নিজস্ব রামেন রেসিপি। মানে কোনটার সাথে মিলে আমি নিজেও জানি না। আমি নিজেই এটা মানে বানিয়ে খেতাম। তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম অনেক বছর আগে ইউটিউবে, এবং সেটা বেশ পপুলার হয়েছিল এবং আমার আত্মীয়স্বজন অনেকেই আসলে কমেন্ট করে জানিয়েছিল এবং আমাকে বলেছিল যে এই রামেনের রেসিপিটা নাকি অনেক মজা হয়। তো আমার ফেসবুকে দেওয়া নেই, তার জন্য আমি ঝটপট করে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে যেটা করেছি, হাফ বয়েল ডিম করে নিয়ে তাতে সয়া সস, টমেটো সস, চিলি সস মিশিয়ে অল্প রসুন, থেতো করা রসুন দিয়ে ভিজিয়ে রাখলাম কতক্ষণ, যাতে করে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর সসটাও খুব ভালো মতো মিক্স হয়ে যায়। তারপরে আমি সসেজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সসেজের পরিবর্তে চিকেনও ভেজে দিতে পারেন বা বয়েল করে যেটা দিয়ে স্টক বানাবেন সেটা লেফট ওভার চিকেনটা ভেজে রামেনে দিতে পারেন। আমি নর্মালি চিকেন স্টক বানিয়ে দিই, আর এক্ষেত্রে আমি আসলে চিকেন স্টক ব্যবহার করছি, কারণ হচ্ছে আমার তখন ধৈর্য ছিল না। যদিও আরেকটা রেসিপি আছে, আপনারা চাইলে ওইটা পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ছিল সব উপকরণ, পেঁয়াজ, আর আমি নর্মালি গাজর ব্যবহার করি, কিন্তু আমার গাজর ছিল না, তার জন্য আমি মূলা ব্যবহার করেছি। এইখানের মূলাগুলো অনেক সুস্বাদু হয়, মিষ্টি হয়, যে পুরো গাজরের মতোই লাগে, কোনো স্মেলও থাকে না। তো প্রথমে যে চিকেন স্টকটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে আমি নুডলসটা ঢেলে দিলাম। আপনারা ম্যাগি যে কোনো নুডলস দিতে পারেন, নুডলসের যে মশলাটা থাকবে সেটাও দিতে পারেন। আর আমি যে ডিম ভিজিয়ে রেখেছিলাম যে সসটাতে, সেই সসটাও আমি দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে একটু এখন ফুটবে, নুডলসটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি বাকি সব কিছু অ্যাড করে নিব। তবে আপনারা চাইলে এখানে সবজিও ব্যবহার করতে পারেন। আমি কয়েকটা ব্রকলি ছিল, এর জন্য কয়েকটা ব্রকলি দিয়ে দিয়েছি। না থাকলে কোনো সমস্যা নেই, আমি নর্মালি সবজি ছাড়াই শুধু গাজর দিয়েই বানাই। তো যেহেতু আমি গাজর দিচ্ছি না, তার জন্য এই পর্যায়ে আমি গাজরটা অ্যাড করছি না। মূলাটা যেহেতু কাঁচাই খাওয়া যাবে এবং খুবই সফট থাকে, তার জন্য মূলাটা সিদ্ধ করব না, সিদ্ধ করলে মূলার আরও ফ্লেভারটা বাজে হয়ে যায়। তারপর থেতো করে রসুন দিয়ে দিলাম অল্প নামানোর আগে। এখন আমার মোটামুটি রেডি। এখন যেটা করতে হবে পরিবেশনার ক্ষেত্রে, আসলে এইটার টেস্টও কিছুটা ডিপেন্ড করে। ধরেন আমি এখন দিয়ে দিলাম সব কিছু, আর স্যুপ যেটা থাকবে একটু লিকুইড আমার পছন্দ, আপনারা চাইলে একটু ঘন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি স্যুপটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি সব কিছু একে একে দিয়ে দিব। এখন কাঁচা পেঁয়াজ দিব, এটা আমার খুবই পছন্দ রামেনের সাথে। আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন সেক্ষেত্রে স্যুপের মধ্যেই ঢেলে দিতে পারেন। তারপরে দিলাম একটু ধনিয়া পাতা, তারপরে দিলাম কাঁচা মরিচ। যেহেতু রামেন ঝাল হবে তো আমি 2 ধরনের মরিচ ব্যবহার করব, আর থেতো করে রসুন অল্প, আর দিয়ে দিলাম হচ্ছে মূলা কুচি করে রাখা। আসলে দেশের বাইরের মূলাগুলোতে কোনো ফ্লেভার থাকে না, আপনারা দেশের মূলা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা গাজরই ব্যবহার করার চেষ্টা করবেন, মূলাটা না দিয়ে। তারপরে আমি সসেস দিয়ে দিলাম, আপনারা চিকেন চাইলে চিকেন দিতে পারেন। তারপরে আমার যে হাফ বয়েল করা ডিম, সেটা ডিম সেদ্ধ করে রাখা, সেটা এই যে দেখুন হাফ বয়েল। তো আপনারা পুরো ডিটেলস আর একদম ভালো মতো ভিডিওটা দেখতে চাইলে আমি ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দিতে পারবো, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এটাতে শর্টকাটে জাস্ট বানিয়েছি। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।